ছুরি। ছুরি দেখেন। জি। আল্লাহ, দেখেন তো মহিলাটা মাথা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আর মানে আমার হাজবেন্ডের সাথে আমার সংসার করতে মানে ইচ্ছে করে না, মানে আমার ছেড়ে দিবে। ঘুমের ভিতর আজে বাজে স্বপ্ন দেখি, মানে সাপ দেখি, মরা লাশ দেখি, মানে আমার পাশে কেউ এসে শুয়ে নিঃশ্বাস নিতেছে, এরকম কোনো কিছু। কি সমস্যা? মানে সব সময় মানে মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে হয়ে থাকে, মানে একা রুমে মানে থাকতে ভালো লাগে, কেউ সাথে কথা বলতে ইচ্ছে করে না। তারপরে যে ডান হাত ডান পা ব্যথা করে, তারপর হচ্ছে যে কোমরে প্রচন্ড ব্যথা। আর আমার হাজবেন্ড আমার একদম সহ্য হয় না, ওরা আমার বিরক্ত লাগে, ওর কথাবার্তা সব আমার কাছে অসহ্য লাগে। ঘুমের ভিতর আজে বাজে স্বপ্ন দেখি, মানে সাপ দেখি, মরা লাশ দেখি, মানে আমার পাশে কেউ এসে শুয়ে নিঃশ্বাস নিতেছে, এরকম কোনো কিছু। আচ্ছা, আর কি সমস্যা? আর মানে আমার হাজবেন্ডের সাথে আমার সংসার করতে মানে ইচ্ছে করে না, মানে ওরে ছেড়ে দিবে। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? আজকে 1.5 বছর। 1.5 বছর। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ইউটিউব দেখ। এই 1.5 বছরে কি কোনো হুজুর কিংবা ডাক্তার দেখিয়েছেন? অনেক হুজুর দেখানো হয়েছে, ডাক্তারও দেখানো হয়েছে। মাথা ব্যথার জন্য ডাক্তার দেখানো তো বলছে যে মাইগ্রেনের সমস্যা আছে, আবার অনেক হুজুরও দেখাইছে। আচ্ছা, তাহলে আজকে দীর্ঘ 1.5 বছর যাবত এই সমস্যা। ও আমি আবার স্বপ্নে মানে দেখি, আমি যে আমাকে সব কিছু করে আমি স্বপ্নে দেখি, স্বপ্নে খায়। স্বপ্নে। খাওয়ায়? জি। ঠিক আছে, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। ফাতেমা আক্তার মিমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পুরো পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সেও নেই, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা শুলে হাজির হোক। ফাতেমা আক্তার মিম, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর বাড়ির জি। যে রুমটাতে থাকে ওই রুমটা। ওইখানে ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটা কি কালো না ফর্সা? একটু শ্যামবর্ণ টাইপ। শ্যাম বর্ণ। বয়স কিরকম হবে? এই যে 28-30 এর। 28 থেকে 30 হবে। মহিলাটার পরনে কি আছে, 3 পিস না শাড়ি? 3 পিস। কোন কালারের? কালো। কালো। তার উপর একটা খাঁচা পড়বে, দেখেন এটার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? আমার নাম কি? পিঙ্কি। পিঙ্কি। তোমার ধর্ম কি? ইসলাম। প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তো সময় ধরে আমার সাথে আছে এই আজকে 1.5 বছর এরকম হবে। 1.5 বছর থেকে আছো। তুমি কি একাই আছো? না, আরো কয়েকজন আছে। আরো কয়েকজন বলতেছে? জি। তুমি এই দীর্ঘ 1.5 বছরে আমার কি কি ক্ষতি করছো জিজ্ঞেস করেন। যে তুমি দীর্ঘ 1.5 বছর আমার কি কি ক্ষতি করছো? আমার স্বামীর সাথে আমাদের সংসার করতে দিবে না, এই বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য। ওর সাথে আমার সবসময় ঝগড়াঝাটি। ওকে, তার মানে তোমরা চালান জিন। জি। তোমাদেরকে চালান করা হয়েছে। জি। আচ্ছা, আর কি করছো? আমাদের মধ্যে সব সময় মায়ের পিঠ লাগাই রাখে, এরকম। মানে ঝগড়া ঝাঁটি সবসময় লাগা রাখে। জি। এগুলো কি তোমাদের কারণ? জি। তোমাদেরকে আমি যদি কোনো ছেড়ে দিই, তোমরা কি চলে যাবে আজকে, নাকি আবার আসি ক্ষতি করবা? আবার আসি ক্ষতি করবে। চোখ বন্ধ থাকবে। মহিলাটা গলার সামনে কিছু দেখেন? ছুরি। ছুরি দেখেন? জি। আল্লাহ, দেখেন তো মহিলাটা মাথা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহিলাটার মাথাটা আলাদা হয়েছে, বডিটা আলাদা হয়েছে। জি। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবে, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, মহিলাটার লাশটার চতুর্পাশে সবার সামনে যিনি বিদ্যা, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি। হুজুরদের সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। বৃদ্ধ হুজুর যিনি আছে ওনাকে প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিবে। হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর এই রোগীর সাথে আমি এখানে একটা মহিলা জিন পেয়েছি, সে বলতেছে তার সাথে নাকি আরো জিন আছে।
মহিলাটাকে কষ্ট করছি, সে দীর্ঘ 1.5 বছর থেকে আছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটানোর জন্য মূলত তাকে পাঠানো হয়েছে চালান জিন। এখন তাকে আমি ছেড়ে দেওয়ার জন্য বলছি, সে বলতে ছেড়ে দিলে আবার নাকি আসবে, এ কারণে তাকে জবাই করছি হুজুর। এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে? স্পষ্ট করেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে, বলেন হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে, এটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? এটা ছাড়া কার জিন আছে নাকি নাই? কি বলছেন? আছে, কতজন আছে আরো? আরো 7 জন আছে। ওই 60টাকে ধরে নিয়ে আসতে বলেন। আনছে। নিয়ে আসছে। জি 60টার আত্মীয় স্বজন এমনকি কেউ আছে পরবর্তীতে ক্ষতি করতে পারে? আছে, কতজন আছে? 20 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলাকে জবাই করেন। জি করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। 5টা। বান? 8টা। 8টা। জি কুফরি 5টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। মাথায়, হুম। পেটে, পেটে, বুকে, বুকে, ডান হাতে, ডান হাতে, ডান পায়ে। ডান পায়ে। এগুলো কি কুফরি নাকি? জি আচ্ছা। 8টা। বান 8টা কথায় কথায় করছে। মাথায়, হুম। পেটে, পেটে, বুকে, বুকে, কোমরে, কোমরে, ডান হাত, ডান হাত, ডান পা, ডান পা, ঘাড়ে ঘাড়ে, আর চোখে। চোখ। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি জিন সবগুলোকে জবাই করেন। জি করছে। করছে। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। জি দিছে? জি আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? জিন আমার সাথে, হুজুর আমার সাথে কার জিন কুফরি বা না কোনো সমস্যা আছে নাকি নাই? নাকি নাই? কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।